আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা বালুরঘাট জেলা হাসপাতালে এদিন দুপুরে ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গিয়েছে, ছোট চারটি গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে ছিনিয়ে নেয়। পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ওই দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় চারটি বোলেরো গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে, যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের পাওয়া যায়নি। জানা যায়, মাস দেড়েক আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি 19 বছরের যুবতী ভিন্ন ধর্মের যুবকের সাথে পালিয়ে যায়। এই নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করে। সেই মামলায় ওই যুবতী আত্মসমর্পণ করেন। তপন থানার পুলিশ ওই যুবতীকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেকআপ করাতে নিয়ে যায়। পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবতীর পরিবারের সদস্যরাই তাদের মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আর এমনি ধাক্কাধাক্কি দিয়েছিল, আমাকে ওখান থেকে সরিয়ে দিল। চেষ্টা করলাম, কিন্তু ওরা অনেক লোক ছিল। স্যার কি হয়েছিল, কেন মানে কি কারা এরা নিয়ে গেল, কিছু বোঝা যাচ্ছে? যার বাড়ির মেয়ে তার বাড়ির লোকে নিয়ে গেল। শুধু আপনাকে মারধর করেছে না আরো কয়েকজনকে মারধর করেছে? না, ড্রাইভার বাধা দিতে গেল। হঠাৎ করে পুরোনো বৃষ্টি এসে একদম ধর করে দিয়ে যেতে লাগবে। স্যার বাধা আমও বাধা দিলাম, তারপরে রেকর্ডিং করা আছে। মেরেছে, অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হ্যাঁ, এমনি কোনো হাতে ওদের অস্ত্র কিছু ছিল? মানে আপনাকে এবং স্যারকে দুজনকে মারধর করেছে? ধাক্কা মারে ফেলে দিয়েছিলাম। আপনি পুলিশের গাড়ি চালক, আপনার নামটা কি? দীপক থেকে নিতে দীপক দীপক শীল। কোর্টে নিতে করার জন্য।